গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমার বাড়ি থেকে বেরিয়ে আসার দ্বিতীয় দিন। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে আমার পরিস্থিতিটা কেমন। ওরা এখনও ঘুমোচ্ছে, কেউ ওঠেনি, আমার ঘুমই হয়নি সারা রাত। আমার তো একটুকুনো চোখের পাতা বন্ধই করতে পারিনি। তো সকাল ভোরবেলা থেকেই না আমি উঠে বসে আছি, একটুকুনো ঘুমোতে পারছি না। শুধু আগের দিনের কথাগুলো আমার খুব মনে পড়ছে। আচানক আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। জিনিসটা আমাদের সাথে খুব খারাপ জিনিসই ঘটেছে। এই জন্য বসে আছি চেয়ারে এখানে। আর এই বসে বসে এইখানে যে বাসগুলো না দাঁড়িয়ে আছে, এগুলো দেখছিলাম। তো দেখে না আমার একটা ভিডিওতে আমরা দেখেছি, বা অনেকেই দেখেছেন, এই বাসগুলোর ভিডিও করেন। শ্যামলী বাসের ভিডিওটা হয়। আর এইখানেই বাস ড্রাইভার দাদারা সবাই মিলে ভিডিও বানান। আমি ইউটিউবে, ফেসবুকে অনেক জায়গাতেই আমি ভিডিওগুলো দেখেছি। হ্যাঁ, তো বাসগুলো সামনাসামনি দেখে এবং দাদাদের ভিডিও করাটা দেখছিলাম বসে বসে। মনে হয় যে ওনারা এখানে দাঁড়িয়ে আছেন, আমি এখানে বসে বসে ওগুলো দেখছিলাম। আর আমি শুধু আগের দিনের কথাগুলো আমার ভাবছিলাম যে আমার পরিস্থিতিটা কী ছিল, একদিনে পরিস্থিতিটা আমার কী হলো। আমার এই অবস্থা এখন, আমার শুধু নয়, আমার পরিবারের সবারই খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা পেরোলাম। আমার যে অবস্থা হয়েছে, আমার বর্মশাই বলছে, দেখো আমরা তো বাড়ি যাচ্ছি, বাড়ি নিয়ে যাচ্ছি তোমায়, তুমি সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি এরপর নিজেকে একটু ফ্রি করো, একটু ফ্রেশ হতে পারো। আমি না পাচ্ছি না, মনে হচ্ছে যেন আমাকে যেন সেই পিছনের দিনের কথাবার্তাগুলো শুধু চোখে ভাসছে। আমি পাচ্ছি না নিজেকে ঠিক করতে। তো যত মনকে সান্ত্বনা দিই আর যা দিই, শুধু মনে হচ্ছে যে রাত্রিবেলা আমরা এত সুন্দরভাবে সবাই খেয়ে দিয়ে উঠলাম, তারপরে এই জিনিসগুলো ঘটে গেল। আমি এখন এডিট করতে বসবো না, আমার কেমন লাগছে শরীরটা। তো যাই, একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা। যে বর উঠে পড়েছিল, উঠে আমাকে খুব বকাবকি করলো, বলছে তুমি এখনও কেন এইভাবে বসে আছো, চলো রেডি হয়ে নাও, একটু ফ্রেশ হয়ে নাও, স্নান টান করে চলো, একটু তোমাকে ঘুরিয়ে আনবো, একটু খেয়ে আসবে। কিছু তো খাওয়া হয়নি, কিছু তো পেটে দাওনি দুদিন ধরে। তো বলছিল যে এইখানেই নিচে আমরা যেই হোটেলে আছি, হোটেলের নিচেই ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। তো ওখানেই দুটো ইডলি খেতে ইচ্ছে করলো, দুটো ইডলি নিয়েছিলাম আর একটা পুরি, বাস এইটুকুই। মেয়েটাকে পুরি খাওয়ানোর জন্যই নিলাম, কিন্তু মেয়েটা খায়নি একটুখানি। মেয়েটাকেও খাওয়াতে পারছি না, মেয়েটা শুধু বমিই করে দিচ্ছে যা খাওয়াচ্ছিলাম। তো আমি ওই ইডলিটাই খেলাম। বলছে তুমি খাও, তুমি না খেলে মেয়েটার শরীর আরও বেশি খারাপ করবে, তোমাকে তোকে দেখতে হবে। বরমশাই আমাকে সাহস দিচ্ছেন, কিন্তু ওই মানুষটাও না খুব ভেঙে পড়েছিল। ওই মানুষটাও ঠিক খাওয়া দাওয়া, সেই আমার সাথে সাথে কোনো খাওয়া দাওয়া কিছুই নেই, তবুও আমাকে সাহস দিচ্ছে যে তুমি খেয়ে নাও, তো চলো এক জায়গায় নিয়ে যাব তোমাকে, এইখানে ঘুরতে, দেখবে, চলো তোমার মনটা ভালো হয়ে যাবে, চলো। আমি বলছিলাম যে না, আমি যাব না। তো কে কার কথা শোনে বলো, বরমশাই নিয়ে চললো। ওইখানে যে সামনে নিয়ে যাচ্ছে, চলো দেখে, আমাকে বলছে না কোথায় নিয়ে যাচ্ছে, চলো না এইখানে সামনেই একটু জায়গা আছে, ঘুরে আসবে। আমাকে দেখো আর ভালো লাগছে না, আমাকে গাড়ি জার্নি করতে বা কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি একটু মঞ্চ এখানে রুমেই থাকি, তোমরা যাও ঘুরে আসো, দেখে আসো। হ্যাঁ, বলছে না চলো, তুমি গেলে তোমার ভালো লাগবে, তোমার মনটা ফ্রেশ হবে, তুমি চলো। তো বন্ধুরা, এখন আমি শিলিগুড়িতেই আছি। তো বন্ধুরা দেখুন, শিলিগুড়িতে যেসব বন্ধুরা আছেন তারা হয়তো এই শিলিগুড়ি এই জায়গাগুলো হয়তো চিনতে পারবেন। তো যাচ্ছি, এইখানে নিয়ে এসছে বড়, এখানে শিলিগুড়ির সবচেয়ে বড় মল, ওখানে নিয়ে শপিং মলে নিয়ে এসছে। আমি বলছি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি একদম, তুমি এখানে নিয়ে এসছো কেন? এখন আমাদের পরিস্থিতি এতটা ভালো নয়, তুমি এখানে কেন নিয়ে এসেছো? বলছে চলো দেখো তুমি নিজে কীভাবে বেরিয়ে এসেছো একটা ড্রেসে,
একটা ড্রেস কিনে দিই চলো, আর হচ্ছে একটা জুতো কেনো, তোমার জুতোটা ঠিক নেই, ছিঁড়া জুতোটা পরেই তুমি বেরিয়ে চলে এসছো। আমি বলছি না আমি কিচ্ছু নেবো না, আমি ভালো লাগছে না, যতক্ষণ না আমি বাড়ি ফিরতে পারছি ততক্ষণ আমার কিছু ভালো লাগবে না। তো এইখানে যে আমি ছেলে একটা কথা বলতে না আমি একটু হেসে দিয়েছি, বলছি বাহ এই তো হাসি মুখটা ভালো লাগছে, হাসতে থাকো তুমি, সব ঠিক হয়ে যাবে, দেখো কোনো অসুবিধে হবে না, আমাদের মায়ের কাছে গিয়ে তুমি মাথা ঠুকে নেবে, ব্যাস তোমার সব 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 সমস্যা সব দূর হয়ে যাবে, কোনো কিচ্ছু প্রবলেম আর থাকবে না তোমার। তো এইভাবে না আমি একটু কিছু কিনে নিই, জাস্ট একটু এদিক ওদিক করে না ঘোরাঘুরি করলাম, এই জিনিসপত্রগুলো একটু দেখলাম কোথায় কী সব আছে, এদিক ওদিক করে একটু ঘোরাঘুরি করে না আমি বলি চলো আর ভালো লাগছে না করতে, রুমে যাই আমি রেস্ট নিই। বলছে আচ্ছা যাচ্ছি দাঁড়ানো, দেখে নিজে দেখুন কততলা একটা রুম, বিশাল মানে বিশাল হোটেল একটা, মানে শপিং মল, যেটা হোটেল সরি হোটেল নয় শপিং মল। তো এটা আমাদের ইন্ডিয়া কলকাতাতেও আছে, অনেকগুলো আছে, ডায়মন্ড প্লাজা আছে, আর অনেক অনেক বড় বড় মল আছে। তো এটাও সেই রকমই, বাট তার থেকে হয়তো একটু বড় এটা। এইদিকে বাচ্চাদের খেলার জন্য জিনিসপত্র আছে, আর এই যে বড়মশাই যাচ্ছেন ওনার বলছে দেখো একটা করে ড্রেস পরে আছি, একটা কেমন একটা গরমে ঘামে কেমন হচ্ছে, চলো একটা ডিও কিনি, চলো তাহলে ওটাই মঞ্চে কিনো, আমার কিছু কিনো না। তো ওখানে ডিও কিনতে গেল, আর ও বোঝে না, চলো মেয়েটাকে একটা কিছু খেলনা কিনে দিই, ও খেলবে, ও না ও বললাম না কিছু কিনে দিতে হবে না, বলছে না তুমি চলো, চলো তাহলে। কিন্তু এই যে বন্ধুরা জিনিসপত্র কিনেই যে রুমে ফিরলাম, তো কী কী কিনেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। তেমন একটা বেশি কিছু সত্যি কিনিনি, বড়মশাই এই মানে ডিওটা কিনেছে, ওর মানে খুব ডিওর একটা মানে কী বলবো শখ যাকে বলে, মানুষ প্রতিটা মানুষের তো একটা করে শখ থাকে, তো ওর না ওই ডিওটারই শখ খুব। আর এইটা হচ্ছে ছোটো ছেলে নিয়েছে, কালার পেন্সিল নিল, ও বললো আমাকে একটা কালার পেন্সিল কিনে দাও, তো কালার পেন্সিল নিল। আর হচ্ছে মেয়ের জন্য নিলাম এই যে ক্লিপগুলো নিলাম মেয়ের জন্য, মেয়েদের একটু মানে মাথাটা বাঁধতে খোঁজে না, আবার তবু মেয়ে তো আমার একটু শখ হয় সাজাতে গোজাতে, ওই জন্য এই যে দুটো ছোটো ছোটো ক্লিপ কিনলাম ওর জন্য। আর কিনেছি যে হাতি, ও সব সময় কার্টুন দেখে দেখে বলবে হাতি হাতি, তো ওই জন্য ওর জন্য একটা হাতি কিনেছি। আর এই জামের বক্সটা টিফিন জামিতে বক্স, ওটা হচ্ছে আমার বড় ছেলের জন্য নিয়েছিলাম। আর এইটা হচ্ছে যে ওর হাতি দেখে শুদ্ধ টানাটানি শুরু করেছে, ও খুব হাতি প্রিয়সী, মানে ও দেখলেই বলবে হাতি হাতি। তো বন্ধুরা তারপর না দেখছি কোনো ভিডিওই করা হয়নি, একটু সন্ধ্যেবেলা ট্রেন ধরতে যাওয়ার সময় যে একটু ভিডিওটা বানিয়েছিলাম। তো এইখানে না শিলিগুড়ি স্টেশনটা মানে তেমন না পরিষ্কার নয় বলবো, খুব পরিষ্কার যে বলবো সেটা নয়, অনেকটাই ময়লা। তো এই যে আমরা যাচ্ছি স্টেশনের দিকে, রাস্তাটা ক্রস করে স্টেশনের দিকে যাচ্ছিলাম ট্রেনের জন্য। ট্রেনের টাইমটা একটু লেটেই ছিল আজকে, মানে ভীষণ লেট ছিল, প্রায় আধা ঘন্টা মতো লেট ছিল ট্রেনটা। তো সেই জন্য স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর এই যে স্টেশনে এসে বসে আছি, আর অনেকক্ষণ বসার পরে যে মানে ট্রেনটা আসছিল না, এটা হচ্ছে অন্য লাইনের ট্রেন ঢুকছে, আমরা এখানে বসে আছি, প্রচণ্ড মশা, যেমন স্টেশনে যেমন মশা তেমন গরম। তো আমাদের ট্রেনটা ঢুকে যেতে আমরা এই স্টেশনে উঠে পড়েছিলাম। এইটা আমরা তো হচ্ছে ফার্স্টে সিট আমরা নিয়েছিলাম মেয়েটারই জন্য, কারণ মেয়েটা এখন খুব ছটপটা হয়ে যাচ্ছে, তো ওকে না আমার এই শরীরটারও এমনি ভালো ছিল না, তাই ওকে সামলাতে পারবো না ঠিক মতন বলে বড়মশাই এরকম মানে ট্রেনের টিকিট করেছিল। তো চলুন রাতটুকুটা ঠাকুর করে কাটিয়ে দিই, সকালবেলায় মায়ের পায়ে গোড়ায় পড়বো আমরা সবাই। তো বন্ধুরা নেমে গেছি, এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের রেল স্টেশন। তো দক্ষিণেশ্বরে নেমে গেছি, নেমে এইখান থেকে এরপর টোটো ধরে জাস্ট বাড়ি যাব। তো স্টেশন থেকে দিদি রাস্তায় বেরিয়ে আমরা আবার টোটো ধরবো, টোটো অটো যাই পাবো তাতেই চলে যাব, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো মানে কিছুই মানে ভালো লাগছে না আমার অবস্থাটা দেখুন শুধু। আমার একবার তো এখানে টোটো ধরে নিয়েছি, টোটো পেয়েছিলাম সাথে সাথে টোটো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মায়ের মন্দির যাওয়ার রাস্তাটা,
তো এইখান থেকে যাচ্ছিলাম যখন বড়মশাই বলছে বাড়িতে তো কেউ নেই, তাহলে একটু কিছু খাবার নিয়ে নেবো, বাড়িতে গিয়ে তাহলে খেয়ে নেবো সবাই সারা। এমনিতেই 9টা 9:30 বাজতে যায়। তো বললো হ্যাঁ আমি বললাম ঠিক আছে নিয়ে নেব, চলো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এতটুকুই, এরপরে এডিট করতে বসে না দেখছি আর ভিডিওটা না করা হয়নি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।